যদি বলে সাপোর্ট করলেও কাফের হয়ে যায়, আবার কেমন? হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, লূত আলাইহিস সালামের জামানায়, লূত, এটা 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত সূরা আরাফ। দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন যে এদেরকে ধ্বংস করে দাও। আসরের সময় দুইজন ফেরেশতা এসে বলছেন, দেখো আল্লাহর নবী, আপনি এখান থেকে যা উম্মত আছে এগুলো নিয়ে চলে যান। মাগরিবের সময় আল্লাহর গজব আমরা এখানে নাযিল করব, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। কাকে? স্ত্রীকে নিতে নিষেধ করলেন কেন? কারণ লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল। হ্যাঁ, পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে প্রবেশ করান নাই। এজন্য প্রত্যেকটি নবী যেমন ভালো ছিল, তাদের স্ত্রীদের চরিত্র ভালো ছিল। কথা বুঝতেছে? এরপরও আল্লাহ তাকে নিষেধ করলেন কেন? একটাই কারণ ছিল, এই লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। কথা বুঝতেছে? নিজের চরিত্র ভালো, কিন্তু চরিত্রহীনদেরকে সাপোর্ট করলে যদি আল্লাহ তাকে নিতে নিষেধ করে গজব দেওয়ার সময়, আর যারা কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিতে চায়, আপনি করেন না কিন্তু সাপোর্ট করেন, ও যেমন কাফের হয়ে গেছে, আপনিও কাফের বাচ্চা, কাফের। আবু জাহেলের সিদ্ধান্ত নিয়েছিল দুইটা কারণ। কয়টা? সবাই বলেন না, এখানে কথা বেশি দেখা তো যায় না, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু ফিরে দেবে এরা সব বসবে কোথায়? কিছু পিছিয়ে দেন, নিচে পিছান, বারবার এভাবে করলে তো আমার হয়ে যাবে। আপনাদেরও না, কি থাকবেন? কি আমি কি রসনের সাথ কি থাকবেন? দেখার মতো কিছু আছে আমার? শুনতেছেন আপনি, শোনেন না কেন? কথা বন্ধ করেন ভাই। আমি দেবেন কারে? আমার আগে তাহলে নামান দাদার বয়সী না, নামিয়ে দেওয়া যায়। কোথায় ধরাবেন? ঠিক আছে, হয়েছে হয়েছে না? ঠিক আছে, বরিশাল বিভাগের ভাষা হয়েছে। আর একটা শব্দ এলাকায় বলে মনু, মনু বলে না? ওনাদের কথা শুনতে খুব ভালো লাগে, মনু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই, কোরআন শুনতে বাধা দেওয়ার পেছনে আবু জাহেলের উদ্দেশ্য কয়টা ছিল বললাম? 1 নম্বরে বলতো আলগাউ ফিহি, হট্টগোল তৈরি করো, মারামারি, গন্ডগোল, এটা যেন না হয়, বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে। আবু জাহেলের ধারণা ছিল যে কোরআন যদি মানুষ না শোনে, না বোঝে, তাহলে পুরা জাতি থাকবে অজ্ঞ, পুরা জাতি অজ্ঞ। কারণ কোরআনের জ্ঞান যদি কোন জাতির ভেতরে না থাকে, ও যদি আকাশ দিয়ে উড়িয়ে যায়, তাও সে অজ্ঞ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন সেমিনার বক্তব্য দেওয়ার সময় বলতেন, দেখো তোমরা পণ্ডিত, ডক্টর, আমিও জানি, কিন্তু তোমরা কোরআনের জ্ঞান যদি অর্জন করতে না পারো, তোমরা পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। আবু জাহেল এইটা বুঝতো, কোরআন যদি মানুষ না বোঝে, না শোনে, আমি যেভাবে চালাচ্ছি, অন্তত এটাই কেউ আমার বাধা দিবে না। আজ পৃথিবীতে যারা আবু জাহেলের মতো অবৈধ, এরাই কোরআনে বাধা দেয়। তাছাড়া বাধা দেবেন কোন কারণে? এই কোরআন শরীফ কি আমির হামজার বাবার নাকি? বলেন,
বাল্লিগু আন্নি, বাল্লিগ না বাল্লিগু বহু বছর, আন্নি আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া একটা আয়াত যদি তোর জানা থাকে ওটা পৌঁছিয়ে দে। এই নির্দেশ কার? হাদিস, তোমরা সবাই মিলে প্রচার করো, পৌঁছিয়ে দাও, একটা আয়াত যদি তোমার জানা থাকে। রাসূলের এই নির্দেশ মানা উম্মতের জন্য কি বলেন তো? ফরজ। কি বলেন? বলেন ফরজ। আল্লাহর কথা মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর কথা মানাও ফরজ। কথা ঠিক আছে তো? কারণ নবীজিকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, তিনি শারে ছিলেন, শরীয়ত প্রণেতা। তিনি যদি বলতেন হ্যাঁ হালাল, না হারাম, এত বড় পাওয়ার ছিল তার। আল্লাহর নবী জানিয়ে দিলেন তোমরা সবাই মিলে প্রচার করে। সবাই ভেতরে আমির হামজা একা আছে? বলেন বলেন। এই শামসুদ্দিন নেই উম্মত বলে যদি দাবি করে, আর এখন যদি মারা গিয়ে মনে করে আমি নবীর সুপারিশ চাই, অবশ্যই সেও এই বাল্লিগু এর ভেতরে আছে। তার দায়িত্ব কি? যতটুকু সে জানে, যদি কুল হু আল্লাহু আহাদ এইটাই সে পৌঁছিয়ে দেবে, এটা ফরজ। আমার হয়তো একটু আয়ত্ত করা আছে বেশি, আমি অতটুকু পৌঁছিয়ে দেবো, এটা আমার ফরজ। আমি এই দায়িত্ব ফরজ পালন করতে গিয়ে অনেকে রোষা মনে পড়ি, অনেকে রাগ করে, আর উনি জানার পরও কিছু বলবে না, উনি ফেরেশতা, ভালো মানুষ না, এটা তো মেনে নেওয়া যায়। আমার দায়িত্ব যেমন আমি পালন করলে এটা ফরজ আদায় হবে, ওনারও তো দায়িত্ব আছে। উনি অন্তত সূরা ফাতিহা তো জানে, ওই 7টা আয়াতে ওনার মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে, যতটুকু জানে অতটুকু। এই দায়িত্ব যদি আজ 96% মুসলমান নবীর উম্মত আমরা ফরজ মনে করে পালন করতাম, এই দেশে তাফসীর মাহফিলে অন্তত 144 ধারা দিত না। ওদের কাজ আমরা নেই। আপনি নেই মানে তাহলে আপনি নবীর উম্মতের বাইরে। সুপারিশ না পেলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। নিজের আমল দিয়ে জীবনও জান্নাত যাওয়া সম্ভব না। আর আপনার যে আমল, এই জন্য আমাদের রোল বোঝার দরকার নেই। কোন সাইনবোর্ড আমার গায়ে অন্তত লাগাবেন না। বিভিন্ন জায়গায় এসে আন্দাজে এক সাইনবোর্ড লাগিয়ে দেন না। কোরআন যেমন সবার, কোরআনের আলেম যারা তারাও সবার। এরকম মন মানসিকতা নিয়ে বসেন, আর আমি কোন প্রোডাক্ট নয়, আমি কোরআনের প্রোডাক্ট। আমার বংশ আওয়ামী লীগ করে, ঠিক আছে, আমি আওয়ামী লীগ, জামাত, বিএনপি না। ওইরকম একটা দল যদি করে একটা সাইনবোর্ড লাগায়, তাহলে হয়তো শুধু ওই দলের লোকগুলো আসবে, বাকি দলের লোকগুলো কোরআনের যে আলোচনা এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা এটা চাই। এখানে দল মত নির্বিশেষে সবাই মিলে এই অনুষ্ঠানে, নাকি শুধু এখানে আওয়ামী লীগ করেছি? যুব সমাজের ভেতরে শুধু আওয়ামী লীগ আছে? শুধু বিএনপি আছে? সবাই আছে। আমাদের উচিত হবে কথাগুলো আন্দাজে একদিকে ঠেলে না দেওয়া, ওই দলে আপনার এখানে দল, তাদের দরকার কি? রাজনীতি করবেন, আলাদা ময়দান আছে। অন্তত 37 বছর যখন চলছে, এটা যেন কিয়ামত পর্যন্ত চলে, বাধা না হয়, সেই পরিবেশ আপনি ঠিক রাখবেন। দলীয় কোন চিন্তাধারা, রাজনৈতিক এখন যে দর্শন চলছে, এই দর্শনের উপর আমি কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আল্লাহর সার্বভৌমত্বের কথা যদি আসে, অবশ্যই আমি বলবো, আপনি নিষেধ করলে বলবো। কারণ ওইটা যদি আপনি না জানেন, তাহলে আপনি আবার জাহান্নামী হয়ে যাবেন। তখন কিয়ামতে আমারে আপনার ঝামেলায় ফেলবেন যে জানার পরেও বলেন না। আমার ভাইরা, আবু জাহেলের মতো এই ধারণা নিয়ে যারা আছেন যে আমি যে চেয়ারে আছি, চেয়ারের পায়া তো নড়ে, কোরআন শুনে বসে মুহাম্মদের মুখ থেকে অন্তত আমার চেয়ার থাকবে না, এই কারণে আবু জাহেল বাধা দিত। কি ছিল বলেন তো? কাফের। বলেন না কেন? কাফের মারা গেলে জানাজা হয়? কবরে দেয়? তাহলে আজ যারা কোরআনে কারিমে বাধা দিচ্ছেন, সে ডাইরেক্ট বলেন, ইনডাইরেক্ট বলেন, এরও জানাজা দিয়ে কবরে দেওয়ার দরকার নেই। এই হিন্দুদের মতো পুড়িয়ে ফেলবে। কারণ ওরে বেকার আপনি কবরে দিয়ে 3.5 হাত জায়গা নষ্ট করে লাভ আছে? ওরে পুড়িয়ে ফেলে, অন্তত জাহান্নামে তো যাবে, আগে আগুনে দিয়ে। দ্বিতীয় নম্বর, কোরআনের শ্রোতা ছিল তারা যারা বিশ্বাস করতো এ কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বাবার কথা বলবে না, তাও বিশ্বাস করতো।
কিন্তু যখন দেখেছে না যেগুলো বলে এগুলো তো আমার সাথে মেলে না, কারণ সুদের পক্ষে কোনো আয়াত নেই। আমি ঘোষ খাই, ঘোষের পক্ষে কোনো আয়াত নেই। পুলিশ লাইনে লোক নেবে, আগে থেকেই তো সিরিয়াল করা আছে যে কয়জন নেবে, সুপারিশ করা আছে আগে থেকেই। 10 লাখ 15 লাখ টাকা আল্লাহর ওলিকে দিয়ে রাখা আছে। সব ওকে থাকার পরও আপনাকে নেবে না। এই যে আপনি ঘুষ খেলেন, সততা, ইনসাফ, ন্যায় নীতি সব বিসর্জন দিয়ে এখন যদি বলেন হুজুর আমার বিপক্ষে যেন না যায়, আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। আপনি তো আগে সেই রাস্তা বন্ধ করে রেখেছেন ঘুষ খেয়ে, কথা বলে দেখেন। তা আমি আপনার পক্ষে আয়াত পাবো কোথায়? নেই। আপনার বউ চলে বেপরদা, এখন যদি বলেন হুজুর সাবধান আমার বিপক্ষে যেন না, আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত আছে? নাটোরের মাওলানা নূর আমিন বলছিল, ভাই ইমামতি নিলাম, এমন সমস্যা, এই সভাপতি আমার বলছে হুজুর একটু সাবধানে কথা বলবো, এটা শহর তো। আমি অন্তত চারিদিকে তাকিয়ে কথা বলা আরম্ভ করলাম সুদের বিরুদ্ধে। সুদের যে আয়াত আছে কোরআন শরীফে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, এই আয়াতের তাফসীর করব। ও আল্লাহ, ওই সভাপতি যে সুদ খায় এটা আমি জানি না। নামাজ শেষ করার পরে বলছো হুজুর আপনাকে আমি নিয়ে আসলাম আর আপনি আমারে মাস দিবেন, আমি আপনার রাখবো, সুতরাং আপনি আগামী সপ্তাহ থেকে আর আসবেন। চিন্তা করলাম এই সুদের আয়াত পড়ে আমার ইমামতি চলে গেল, জীবনে আমি আর সুদের আয়াত পড়বো না। এবার নাটোরের উপশহরে একটা ইমামতি নিলাম, সেখানে যে আরম্ভ করলাম পর্দা, যেন সুদ ঘুষ এগুলো না আসে, পর্দার আয়াত। পর্দার আয়াত পড়তে গিয়ে দেখি ক্যাশিয়ার, ওর বউ এনসিও চাকরি করে, ওইভাবে যায়। নামাজ শেষ করে বলছো হুজুর আমার বউ যে চাকরি করে এনসিও দিয়ে এলাকায় সবাই জানে, আপনার বলার দরকার কি? আমি তো আর আপনাকে বলি না, আমি কোরআনের আয়াত ব্যাখ্যা করতে গেলে আপনার স্ত্রীর দিকে চলে যাচ্ছে, আমি করবো না। আপনি আমার ইন্ডিকেট করে বলেছেন, আমি আপনাদের দিতে পারবো। মনে করলাম আমি এই শিক্ষিত শহরে অনুমতি করবো না, উপশহরে না, যাবো একেবারে নাটোর চলন মিলের ভেতরে, যেখানে অন্তত এরকম ধরনের। ওই জায়গায় যে আজ চিন্তা করলাম এমন আয়াত পড়বো যেন কেউ না বুঝে। বাংলায় বয়ান বাদ দিয়ে আরবি যেগুলো আছে ওইগুলো দেখে দেখে পড়ে দিলাম। আমাদের সময় হয়ে গেল, একেবারে নামাজ আল্লাহু আকবার বলে আরম্ভ। সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, সুন্দর কণ্ঠ ছিল, তেলাওয়াত করলাম, সবাই খুশি। কিন্তু সেক্রেটারি নারাজ, ডাকতে বলছো হুজুর আপনাকে আমি নিয়ে আসি। এই মসজিদের সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, আর ওর বাবা মরে গেছে, ওর নাম হাকিম। আপনি ইয়াসিন আল কোরআনিল হাকিম, ওর বাপ আর বেটার নামে দোয়া করলেন, আমি কি? আমার তো নাম আপনি একবার ধরলেন না, কেন? আমার নাম হচ্ছে বাবর মিয়া, আমার নামে আয়াত কই? আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে কোন সূরা না পড়ে, চলন মিলের এলাকার মানুষ এমনি বলতে পারবে ঠিক আছে আপনার নামে আমি আয়াত মানাবো। সামনের সপ্তাহে নামাজের ভেতরে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ সূরা ফাতিহা তো শেষ হয়ে গেল, এখন আমি আয়াত মানাবো। পেছন থেকে সেক্রেটারি গলা খাকার দিচ্ছে, আমি কিন্তু আসি, সূরা চাই আমার নাম। তেলাওয়াত করছে নামাজে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লা জাহিলুন। এমন টান দিয়েছে, সবাই বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করে সেক্রেটারি বলছে, হুজুর আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, আপনি একটু অর্থ বলেন তো আয়াতে। মাওলানা অর্থ দিচ্ছে, হে বাবর তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ। ইমামতি যদিও থাকবে,
বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, সন্দেহ আসে, কিন্তু যখন দেখে যে এগুলো তো আমার সাথে মিলছে না, কারণ আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটাও মেলে না, আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমার বউ চলে বেপরদায়, আমার পক্ষে কোনো আয়াত আছে? তখন মন খারাপ করে। বাস্তব ঘটনা বললে আপনারা বোঝেন ভালো। এখানে গত বছর রূপসা, খুলনা রূপসা এলাকায় এক মাহফিলে নিয়ে এসে কানে কানে আমার বছর হুজুর, একটা রাজনৈতিক দলের সব লোক আছে, আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো? কেন হয় স্বামী স্ত্রীর গন্ডগোল? কেন হয়? কোরআনে কারিমে সূরা নিসার 34 নম্বর আয়াতে আছে যে এই কারণে গন্ডগোল হয়। ব্যাখ্যা করলাম। এখন উনি যে দিনের বেলা ওনার স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছে, ও সাদা পান জানবে। নামাজ শেষ করে ওনার বাড়িতে গেলাম খাবার খেতে, দেখি মুখ গোমরা করে কি কথা বলছেন না, হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল, উনি জানলেন? অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে, আমাকে কেউ বলে দিয়েছিল না, একজন তো বলেছে। কে? 1500 বছর আগে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হবে। এখন ওর গন্ডগোল হলে আমি করবো না? আমাদের কেউ বলেনি না, আপনি যা যা বলবেন সব আজকে আমার হয়েছে। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে, অবশ্যই আপনি কোন জায়গা থেকে জেনেছেন। এরা বিশ্বাস করে, সত্যি কথা বলছি, মুনাফিক যারা, এরা কিন্তু বিশ্বাস করে কোরআন শরীফ আল্লাহর কিতাব, এটাও বিশ্বাস করে যে আমির হামজা অন্তত বানিয়ে কথা জীবনও বলবে, কিন্তু ওর জীবনের সাথে যখন মেলে না মুখ ফিরিয়ে চলে যায়। এগুলো হচ্ছে আল্লাহর ভাষায় মুনাফিক। কি বলেন তো? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াত। হে নবী, আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে আসো, তখন দেখবেন কিছু মানুষ আস্তে করে মুখ ফিরিয়ে আপনার দিক থেকে চলে যাচ্ছে। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এই এলাকায় মনে হয় এই শ্রোতা নেই। 3 নম্বরে যারা মুমিন, তারা মুমিন কারা? সূরা মায়েদার 83 নম্বর আয়াত দ্বারা দলিল দিয়েছেন আল্লাহ, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কোরআন শুনবে যারা উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, যাদের, যে মানুষগুলো কোরআনের মর্মমান এগুলো বোঝার মতো ক্ষমতা রাখে, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, বিষয়টা এমন না। যে মানুষগুলো কোরআন অনুধাবন করতে পারে, বুঝতে পারে আল্লাহর মর্মমানি, অবশ্যই তাদেরকে পিটানো লাগবে না, এমনি দেখবেন চোখ দিয়ে তাদের পানি বেয়ে বেয়ে পড়ছে। আমরা এই শ্রোতা হতে চাই, রাজি আছেন তো? মানবতা কোরআন শুনতে এসে কয় শ্রেণীতে ভাগ হয়ে গেছে? 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে যারা মুমিন। এখন এই মুমিন কারা, মুমিনের গুণাগুণ কি লাগে, আমরা ওই বিষয়গুলো কোরআনে কারিমের আয়াত থেকে তুলে ধরবো। আল্লাহ যেন ওই 3টা পুরস্কার তার নিজের হাতে আমাদেরকে দান করে। সূরা আনফাল, কোন সূরা বলেন না কেন? আনফালের কয়েকটা ব্যাখ্যা হয়। নফলের বহু বচন আনফাল হয়, অথবা আনফাল শব্দের শাব্দিক অর্থ যুদ্ধ, লব্ধ সম্পদ। 75টা আয়াত আছে, 10টা রুকু আছে, মাত্র 3টা আয়াত পড়েছি আমরা। তাফসীর আকারে কথা বলবো, এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাদেরকে যেন অন্তত তাফসীর আকারে কথা বলার তৌফিক দেন। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ, আমার এই ছোট বয়সে আমি ঘুরেছি অনেকগুলো দেশ, তার ভেতরে তাফসীরুল কোরআন মাহফিল বাদ দিয়ে কোন অনুষ্ঠানে বাধা হয়, এটা আমি দেখা দূরের কথা, শুনিও। বিশেষ করে ইসালে সাওয়াব হয়, ওরস শরীফ হয়, ওরস মোবারক হয়, নওরস শরীফ হয়, খসরস শরীফ হয়, গোসল শরীফ হয়। কথা বলছেন? এগুলো এ জেলায় না থাকলেও বাংলাদেশের বিভিন্ন জেলাতে এগুলো চলছে। ভারত সহ, পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশে এরকম নাম দিয়ে চালিয়ে যাচ্ছে। কোন জায়গায় বাধা হওয়া আমি
দেখতে পাওয়া দূরের কথা, শুনিও নিজে ইসালে সাহাবে ওরস শরীফে বাধা হয়, আমি শুনি। কেন তাফসীর মাহফিলে এত বাধা হওয়ার কারণ কি, এটা জানার দরকার আমাদের। এই তাফসীর মাহফিলে বাধা হওয়ার কারণে তাফসীর শব্দের ভেতরে আছে। তাফসীর মানে উন্মুক্ত করা, তাফসীর মানে খুলে ফেলা, তাফসীর মানে ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা, তাফসীর মানে উলঙ্গ করা, তাফসীর মানে খোলস তুলে ফেলা। এই সমাজে এই দেশে যারা শিরিক বেদাত কুফরি জুলুম মানুষের উপরে অবিচার অত্যাচার এগুলো দিয়ে আবরণ করা আছে, মানুষকে বুঝতে দেয় না। তাফসীর করলে ওই আবরণ গুলো খুলে পড়ে যায়, জাতি তখন দেখতে পায় যে এটা জাতির সর্বনাশ করছে। এই কারণে তাফসীর মাহফিলে এত বাধা। এবারে এই আবরণ দিয়ে ঢাকা আছে অনেক পীর, যারা পীর নামে এগুলো ঢেকে আড়াল দিয়ে শিরিক আর বেদাত আর কুফরি এগুলো দিয়ে ব্যবসা করে খাচ্ছে। তাফসীর করলে ওই খোলস খুলে গেলে মানুষ দেখতে পারবে এ তো পীর না, এ তো শিরিক আর বেদাতের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য ওই পীর গুলো কোরআনের মাহফিলে বাধা। রাজনৈতিক নেতা যারা আছে, যারা জুলুমবাজ, মানুষের অধিকার যারা নষ্ট করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, এদের আবরণ গুলো মানুষ এখনো দেখতে পায়। কোরআনের তাফসীর হলে আবরণ খুলে যায়, জাতি তখন দেখতে পায় এ তো সর্বনাশ করছে, তখন তারা বাধা দেয়। নামটাই কি, এটা রাজনৈতিক আলোচনা বলছে এই দিয়ে। অথচ যে হাদিস পড়লাম আমি আরবিতে, এখানে আলেম যারা আছে অবশ্যই বুঝেছি। আমি হাদিসের ব্যাখ্যা শেষের দিকে বলবো, আমাকে বল। আপনি যদি মানতে না পারেন ওটা আপনার দোষ নাকি আল্লাহর দোষ? হ্যাঁ, আপনি কোরআনের হাদিসের কোন কথা শোনার পরে মানতে পারেন না, এ দোষ আপনার নিজে। বলেন না কেন? নাকি আল্লাহর দোষ? না আমি অ্যাডভার্টাইজ করছি আমার দোষ? হ্যাঁ, আপনার নিজের দোষ। যিনি নাই থেকে আপনাকে ধীরে ধীরে আমির হামজা বানিয়েছে, তিনি আপনাকে আদেশ দিতে পারবে না, আপনাকে মানানো দরকার ছিল। বলেন না কেন? আপনি কি ছিলেন? নাই নাই, বলেন বলেন, কি উল্লেখ করার মতো কিছু ছিলেন? হ্যাঁ, আজ তো আমার নাম বলে এখানে বসানো হচ্ছে, অথচ 29 বছর আগে আমার নামও ছিল। আমার নাম ছিল, আমার 92 সালে জন্ম, এখন 29 বছর বয়স। 29 বছর আগে আমার নাম না, আমাকে যে উল্লেখ করা যায় এরকম কিছুই আমি ছিলাম না। অন্তত আরো 100 উল্লেখ করা যায় এমন কিছু থাকবোই না। মাঝখানে একটা স্বপ্ন চলছে, এই বিভোর হয়ে আছি, আমরা কিছু টের পাচ্ছি। পিরোজপুর মাসে আমি আবার বলছি, কথা বলতে দেন, যদি মানতে না পারেন ওটা আলাদা বিষয়, তওবা করে নেবেন, মাফ চাবেন, স্বীকার করবেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি মানতে পারি। কিন্তু যদি বলতে না দেন, আপনি শুনবেন কি করে, আপনি জানবেন কি করে যে আমি জানি না মানি না? এই কথা বলার সুযোগ নেই। বাংলাদেশে যারা এই কথা ছড়িয়েছে যে জানি না তাই মানি না, তাদের ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? জানেন না, এটা তার অপরাধ। এটা অনেক পীরের দরবার থেকে আওয়াজ আসে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা টাটকা শয়তানি। আপনি জানেন না কেন? আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আদায় হয়ে গেছে, একটা ফরজ আদায় করে ফেলেছে। মানতে পারেন না, গুনাহ হবে কয়টা? বলেন বলেন। আর আপনি জানেনও না, মানেনও না, ডবল গুনাহ হবে। এই জন্য জানা লাগবে আপনাকে। আর জানার জন্যই তো এই 37 বছর একাধারে আয়োজন চলছে, নাকি লোক দেখানোর জন্য দিয়েছেন? এই জন্য আবার বলছি, আমাকে বলতে দেন, আমি যা পড়েছি এর উপর থেকে কথা বলতে দেন। আলেম আছে, অন্তত যদি ভুল হয় ওনারা ভুল ধরবে। এই কথা বলেন কেন? এবার কথা বলেন। আমার ভাইরা, কোরআনে কারিমের শ্রোতার যে বর্ণনা শুনেছি আমরা, 3 নম্বরে যে শ্রোতার বর্ণনা পেলাম মুমিন। এই মুমিন আমরা হতে চাই। এখন আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা? কার দৃষ্টি? আল্লাহ। জবান খুলে বলেন, কার দৃষ্টি? আল্লাহ।
আল্লাহর দৃষ্টি। এটা আমির হামজার দৃষ্টিতে আমি মুমিন কিনা, আপনার পীর সাহেবের দৃষ্টিতে আমি ভালো মানুষ কিনা, না, আল্লাহর দৃষ্টিতে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ এবার শুরু করছে, জবান খুলে পড়বেন, কারণ পৃথিবীর কোন ইবাদতে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না এমন কোন নিয়ম নীতি নেই। কিন্তু কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহ যদি কেউ না পড়ে, ওর কোরআন পড়া হবে না। ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, আপনি যখন কোরআন পড়বেন তখন হবে শয়তান থেকে আত্মরক্ষা করেন আমার কাছে। কেন? পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। তাহলে আমরা তাফসীর মাহফিলে বাধা হওয়ার কারণ বলছিলাম, অনেক পীর সাহেব আজ বাধা দিচ্ছে, অনেক পীরের মুরিদ বাধা দিচ্ছে, অনেক রাজনৈতিক নেতার নাম দিয়ে বাধা দিচ্ছে, অনেক প্রশাসনের নাম দিয়ে বাধা দিচ্ছে। কারণ একটাই, যারা আবরণ দিয়ে ঢাকা আছে জুলুমের, শিরকের, বেদাতের, কুফরির, এরা জানে যে কোরআনের তাফসীর করলে আমাদের আবরণ খুলে যাবে, মানুষ তখন দেখবে যে এটা সর্বনাশ করছে, আমাকে চিরে ফেলবে, এই কারণে তারা বাধা দেয়। তাফসীর মাহফিলে বাধা হওয়ার কারণ কি টের পেয়েছেন? হ্যাঁ, কিন্তু যেহেতু লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন তাফসীর আকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে মুমিন তো তারা যাদের জিকির, আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কার জিকির? এখন জিকির শব্দটা নিয়ে ভেজাল চলছে সারা দুনিয়ায়, বিশেষ করে আমাদের এই 3টা দেশে, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। স্পষ্ট ভাবে বলছি, জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের অন্তত কোনো শব্দ নেই। জিকিরের যদি শব্দ আপনি আলাদা ভাবে তৈরি করতে চান, আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝবেন। যদি বলেন হ্যাঁ অন্যান্য এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এগুলো জিকিরের শব্দ না, এগুলো কোরআনের আয়াত, এগুলো দোয়া দরুদ হিসাবে আপনি পড়তে পারেন। কিন্তু জিকির একটা ইবাদত, এর নির্ধারিত শব্দ আছে, নির্ধারিত সিস্টেম আছে। কথা বলেন না কেন? এর নির্ধারিত কয়টা? নির্ধারিত সিস্টেম কয়টা? হ্যাঁ, 4টা। 4টা সিস্টেমে আপনি জিকির করতে পারবেন। এটা সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, 205-6 এর আয়াতগুলো। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, যখন আপনার রবকে ডাকবেন মনে মনে, কিসে? একটু বোঝার চেষ্টা করেন তো। 1 নম্বরে মনে মনে ডাকা লাগবে আল্লাহকে। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, আবেগ নিয়ে। 4 নম্বরে দুনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ, চেঁচামেচি বাদ দিয়ে। একটা শব্দ যদি বাড়ানো কমানো হয়, কেউ যদি ভুল ধরতে পারেন ধরুন। 1 নম্বরে আপনি সিস্টেম হচ্ছে মনে মনে ডাকবেন, 2 নম্বরে আবেগ নিয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে চেঁচামেচি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এবার আপনি মিলান তো বাংলাদেশ সহ বিশ্বের সাথে, জিকির এই 4টা শব্দের বাইরে দেশে আছে না নেই?
কেউ যদি বলে সুবহান সুবহান, জিকির হবে না। সুবহান আল্লাহ বলা লাগবে, কারণ শুধু সুবহান সুবহান এই শব্দের ভেতরে ইনসাফ নেই এবং পরিপূর্ণ অর্থ এটার থেকে আসে না। অথচ আল্লাহ ঘোষণা দিয়েছে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। হে নবী, আপনার রবের যত কালেমা আছে সবগুলো একদিকে সত্য, দুই নাম্বার ইনসাফ, ন্যায় পরায়ণতা দিয়ে পরিপূর্ণ। এক নম্বরে কোরআনের যত কথা আছে সব সত্য কথা, সব কি? দুই নম্বরে এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ। শুধু লাইলা লাইলা এটা যেমন ইনসাফ নয়, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইটাও ইনসাফ নয়। এটা তো গেল বাস্তবের। এবার আপনি কোরআন হাদিসের কাছে যান। ইবাদত যদি কেউ করতে চায়, ওটা দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা আর রাসূলের তরিকা আছে কিনা। আপনি আমি ভালো মনে করছি করলাম, ইবাদত হবে না, ওটা বেদাত হবে। কথা আমি বুঝি নাই। আমি আপনি ভালো মনে করছি একটা কাজ, এটা ইবাদত হবে না। ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম থাকা লাগবে আর রাসূলের তরিকা থাকা লাগবে। এখন আপনি রাসূলের 63 বছরের জীবন পড়ে আছে, মানে এর ভেতরে আল্লাহর রাসূলকে মেনে নেওয়া ফরজে আইন কয় বছর? উনি যেদিন রাসূল হয়েছিলেন, নবী হয়েছিলেন, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত 23 বছর। কত বছর? এই 23 বছর যে তাকে মেনে নেওয়া ফরজে আইন কোথায় আছে? সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে উসওয়াতুন হাসানা এই শব্দ পৃথিবীর কারো নামের আগে পড়ে নেই, শুধু রাসূলুল্লাহর নামের আগে আছে। আর তিনি উসওয়াতুন হাসানা, এর আগে যে শব্দটা ফি রাসূলিল্লাহ, ফি বলেন না কেন? আল্লাহ বলেন রাসূলের জীবনে তোমাদের জন্য মহত্তম আদর্শ। আল্লাহ কিন্তু বলেন নাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যেত। কারণ তিনি জন্মের পরে নবী রাসূল ছিলেন না, তিনি নবী রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? এই জন্য 40 থেকে 63 এই 23 বছর মেনে নেওয়া ফরজে আইন মানতেই হবে। এক সেকেন্ডে যদি কেউ বাদ দেয় সে কাফির। কথা বলেন, কথা বলেন। এই জন্য এই 63 বছরের অন্তত জীবন আপনি পড়েন, বিস্তারিত বর্ণনা পড়ে আছে। 13টা গ্রন্থ পাওয়া যাচ্ছে রাসূলের জীবনের উপরে। আর রাহিকুল মাখতুম, সিরাত বিশ্বকোষ, সিরাত ইবনে হিশাম, নবীর রহমত, মানবতার বন্ধু, এরকম প্রায় 13টা গ্রন্থ আমার এই ছোট্ট জীবনে আমি পড়েছি। পড়ে আমি দেখেছি না এই 63 বছরের ভেতরে এই 23 বছর যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো মেনে নেওয়া ফরজে আইন, এর ভেতরে বিশ্বনবী কোনদিন লাইলা 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 বলে জিকির করেননি, ইল্লাল্লাহ 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 বলে জিকির করেননি। সুতরাং এটা ইবাদত নয়, এটা বেদাত। এবার যদি কেউ ভুল ধরতে পারে ধরেন দেখি। আমি আবার বলছি, আপনি আমি ভালো মনে করছি তাই বলে ইবাদত হবে জীবনও না। ওটা দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা আর রাসূলের তরিকা আছে কিনা। রাসূলের 63 বছরের 23 বছরে আমরা পেলাম না, যে আপনি কোথা থেকে পেয়েছেন বলেন তো দেখি। না, আবেগকে ইসলাম চলে না। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি বলেছে আমি ওটা মানি না। আমারে দেখতে হবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এই কথার সাথে একমত আছেন না? কারা আছেন দেখি? লিল্লাহি তাকবীর। এই আন্দাজ হাত তুলবেন না। আল্লাহু আকবার। এটা শুধু সামিয়ানার নিচে, এখান থেকে বের হয়ে গেলে আগে মাহফিলে আসলে ইমান এত বাড়ে, যদি হাত তুলতে বলেন ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে আগে। আমরা এরকম হব? সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। আর মুনাফিকরাও বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। কেন কি? এগুলো তো আমাদের বাপ দাদার সাথে মিলে না। শোনার পরে যারা কোরআনে হাদিসে অজুহাত তৈরি করে তো মানার মতো না, এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। যদিও তাদের দাড়ি টুপি পাগড়ি চাই থাক। আপনার সাথে বড় দাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার সাথে বড় পাগড়ি ছিল তার।
কিন্তু রাসূলের অনুসরণ জীবনে শুধু এক জায়গায় করে না, কয় জায়গায়? ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি, কোনো জায়গায় ভুল পাইনি। একটা জায়গায় শুধু মানতো না, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল নবীজি বাদ দিয়ে আবু জেহেল। এই একটা মাত্র কারণে আল্লাহ ওকে মুনাফিকের সরদার বানিয়ে জাহান্নামের একেবারে নিচে দিয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি, এসবে তাফসীর দিয়েছে, একেবারে নিচে থাকবে। এজন্য আপনাকে আমি সাবধান উচ্চারণ করছি বাণী, সাবধান বাণী। লাইলা লাইলা জিকির নয়, সুবহান সুবহান জিকির নয়, কারণ এগুলো পূর্ণাঙ্গ নয়, এগুলো ইনসাফ নয়, এগুলো সত্যও নয়। জিকির করতে হবে শব্দ কয়টা? আমি জিকির বিরোধী না, কিন্তু জিকির করতে হবে আল্লাহ যে নির্দেশ দিয়েছে, রাসূল যে তরিকা দেখিয়েছে। কথা বলেন না কেন? আপনি আমি বানালে হবে? বানালে কি হবে? বেদাত। বেদাত বলেন বলেন। আর বেদাত যারা করে এদের ঈমান নসিব হয় না, কারণ ওরা মনে করে এটা ইবাদতই। কথা বলছেন না কেন? বেদাত যারা করে ওদের ঈমান নসিব হয় না কেন? কারণ ওরা জানে যে এটা তো ইবাদতই, এজন্য তাওবা করা, ফিরে আসারও মন মানসিকতা তৈরি হয় না। ও তো ইবাদত মনে করেই করে। কিন্তু একজন কাফেরকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব, কারণ ও জানে আমি যা করছি এটা আমি ভুল করছি। ইবাদত আর বেদাতের ভেতরে পার্থক্য কি? এক কথায় বলছি, ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। এই এলাকায় মসজিদ হয়তো 50 বছর আগের মসজিদ নেই, বলেন না কেন? ওই যখন বানিয়েছিল শামসুদ্দিন ওনাদের বাবা দাদারা মসজিদ বানিয়েছিল না, তো ওই সময় কি মসজিদ পাকা ছিল? খড় কোটা দিয়ে অথবা টিন দিয়ে ঘেরা ছিল নাকি, লতা পাতা দিয়ে। এখন দিন যত যাচ্ছে, ওনারা এখন দায়িত্বে আছে দেশে, দিন যত যায় তত বিউটিফাই হয়। টাইলস লাগিয়েছে, মোজাইক দিয়েছে, ফ্যান লাগিয়েছে, এসি লাগিয়ে দিয়েছে। এটা কি 50 বছর আগে দাদা বানিয়েছে? তোমার পাবে কোথায়? এই যে এগুলো করছে, এগুলো কি ইসলামের মধ্যে না ইসলামের জন্য? শব্দ দুইটা মনে রাখবেন, ইসলামের মধ্যে, ইসলামের জন্য। যারা মধ্যে কিছু আবিষ্কার করবে তারা কাফের, বেদাত করবে তারা। আর যারা জন্য কিছু আবিষ্কার করবে এটা কিন্তু বেদাত নয়। যদি বলেন এই যে মাই এই তো নবীর যুগে ছিল না, তাহলে এখন আমি ব্যবহার করছি কেন? আরে বেটা, এটা তো ইসলামের জন্য না, এটা ইসলামের মধ্যে না, এটা ইসলামের জন্য আমি ব্যবহার করছি। আমি মুখে কথা বললেও পারতাম, কিন্তু হয়তো 20 হাত দূরে যেত, কিন্তু এটা দিয়ে কথা বললে 1-1.5 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে। তাহলে এটা ইসলামের মধ্যে না ইসলামের জন্য? এই দুইটা শব্দের পার্থক্য করতে পারেন আপনি কি? খালি গলাবাজি করলে হবে? আমি আবার বলছি ওই শব্দটা, ইদা যুকির আল্লাহ, যখন আল্লাহর জিকির তাদের সামনে হয়। জিকির মানে এই হু হু করা, বলেন বলেন। জিকিরের শব্দ সিস্টেম, এর বাইরে কোন জিকির নেই। যদি কোন দরবার থেকে এর বাইরে কোন জিকির আসে, বুঝবেন ওইটা ওই দরবারের ফিকির। চট্টগ্রাম বিভাগে আমি থাকি বেশি, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার। আমি একবারে 20 দিন 25 দিন 1 মাসের জন্য যাই। ওই এলাকায় জিকির হয়, হো হো। এসব মুরব্বী লাফাচ্ছিল, কি দাদা এত লাফান? জিকির করছি, এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা, লাফাও। আমার বলছে লাফা। আরে এই যে ওর টেনশন, লাফালে তাড়াতাড়ি জান্নাত পাওয়া যাবে, টেনশন দিল কে? পেশাব। পীর দিয়েছে যে যত লাফাবে তত তাড়াতাড়ি জান্নাত পাবে। শব্দগুলো খেয়াল করে করবে। আপনি আন্দাজে কোন বাবা কি দিল আবেগ নিয়ে করবেন, ওটা কিন্তু জিকির হবে না, ওটা বেদাত হবে। কথা বলে না কেন? এবার আসেন, ইদা যুকির আল্লাহ, আল্লাহর জিকির। প্রধানত অর্থ কোরআনে আছে 5টা। জিকির মানে কোরআন শরীফ, এটা আছে সূরা হিজরের 9 নম্বর আয়াত। 2 নম্বরে জিকির মানে উপদেশ, এটা সূরা কফের 45 নম্বর আয়াত। 3 নম্বরে জিকির মানে নামাজ, এটা আছে সূরা হজের 9 নম্বর আয়াত। নামাজ না, সূরা জুমা 28 নম্বর পড়ে। 4 নম্বর জিকিরের অর্থ আল্লাহর আইন, এটা আছে সূরা তাহার 124 নম্বর আয়াত। 5 নম্বর জিকির মানে স্মরণ, এটা আছে সূরা বাকারার 152 নম্বর আয়াত।
জিকিরের এই শাব্দিক অর্থ কোরআনে আছে কয়টা? তাহলে জিকিরের প্রথম অর্থ কি বলেছিলাম? কোরআন। বলেন বলেন। যেই দরবারে গেলে কোরআন শরীফ তুলে দেয় ওই দরবারে যাবেন। বাংলাদেশে আগে যে সমস্ত পীর সাহেব গুলো ছিল তাদের কাছে গেলে ওরা বলতো আল্লাহকে পেতে চাও, এই যে কোরআন পড়ো, এটা পড়লে এর ভেতরে আল্লাহ পরিচয় আছে, তুমি পেয়ে যাবে। এখন কিন্তু তাদের সন্তানরা অনেকে পীর, কিন্তু তারা এই মতের উপরে আর নেই। তারা এখন কোরআন শরীফ তুলে দেয় না, বলে হু হু জিকির করবে। জিকিরের প্রথম অর্থ যেহেতু কোরআন, যেই দরবারে কোরআনে কারিমের আলোচনা হয়, কোরআনে কারিম প্রতিষ্ঠিত করার কথা বলা হয়, ওইটাই হক দরবার। আল্লাহ পাকের নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। না, ইজহার মানে প্রকাশ করা, স্পষ্ট করা, এটা আছে আধুনিক অর্থ বলে। ইজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা, পাগলের জানে। আধুনিক অর্থ হচ্ছে ইজহার মানে দাঁড় করানো, দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা, কায়েম করা। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারাম, এর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবী বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দেবে না দিয়েছে? আপনার খেয়াল করে বলছেন দিয়েছে। আপনি এক কথা বললে কি এরকম হচ্ছে না? এখন আপনি মরেননি, জান্নাতে দিলে কি করবেন? তাহলে নবীর কথা বল আমার এর ব্যাখ্যা হচ্ছে আপনি উপরে বর্ণিত এই যে মাঝখানে ফা আছে, খেলা করার জন্য দেয়। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আর পরের যেটুকু আছে ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এই শব্দ নিয়ে সনদ এবং মতন নিয়ে একটু সমস্যা আছে, এই জন্য আমি এগুলো বলতে চাই। আদখালাহুল্লাহুল জান্নাহ পর্যন্ত ঠিক আছে। তাহলে কোরআন যে পড়বে, কোরআনকে দাঁড় করানো, কায়েম করা, ইজহার করা, প্রতিষ্ঠা করার জন্য চালাবে। আর এর হালাল জিনিস হালাল জেনে আঁকড়িয়ে ধরবে, হারাম যেগুলো আছে হারাম জেনে ছেড়ে দেবে। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? বলেন বলেন। আপনি এখনো মরেননি, তারপরও আপনি বলছেন দিয়েছে। তার মানে উপরে বর্ণিত গুণগুলো যদি অর্জন করতে পারে, সত্যি আপনি যেন জান্নাতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, জিকিরের যে 5টা অর্থ বলেছি, এই জিকির বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি নতুন করে কোন জিকির আমার সামনে নিয়ে আসে, জিকিরের কথা মনে হলে বলবেন কোরআন শরীফ। জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে কোরআনের উপদেশ, জিকির মানে নামাজ। তাহলে কেউ যদি বলে ভাই জিকির করো, তার মানে নামাজের কথা থেকে বলা লাগবে। কেউ যদি বলে ভাই জিকির করা আল্লাহর আইনের কথা তাকে বলা লাগবে। আল্লাহর আইনের কথা জিকির করলে বলা লাগবে। তার প্রমাণ সূরা 24 নম্বর আয়াতে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে, তার মানে আমার আইন থেকে, এখানে জিকির মানে আইন, জিকির মানে আমার নিয়ম কানুন, আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আমার বিধান থেকে, আমি তাদের জীবন সংকীর্ণ করে দেব। তাদের জীবনের আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। দৃষ্টি চোখে মনে হবে অনেক কিছুর মালিক হয়ে গেছে, কিন্তু না, এগুলোতে কোনো বরকত থাকবে না। শুধু এতটুকু আল্লাহ বলেননি, ও মরণের পরে যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন ও দৃষ্টি থাকবে না, ও অন্ধ হয়ে উঠবে। আল্লাহ ধমক দিয়ে বলবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা নাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন আমারে অন্ধ করলে? আল্লাহ বলবেন, দেখো তোর সামনে আমার আয়াতগুলো এইভাবে এইভাবে বিধানগুলো ছিল, জানার পরে দেখার পরে যেভাবে তুই ভুলেছিলি, আজকের এই মহাশারে আমি তোকে ভুলে গেলাম।
তুই যে আমার বান্দা ছিলি, বান্দি ছিলি, আমার এই জবান দিয়ে কোনোদিন আর তোকে উচ্চারণ করবো না জানবো। বৃহস্পতিবাসী কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আল্লাহ বলেন তুই যে আমার বান্দা, তুই যে আমার বান্দি, আমি কোনোদিন আর বলবো না, কি অবস্থা হবে যদি আপনার জীবনে হয় বলেন তো দেখি। এজন্য জিকির মানে আল্লাহর আইন। জিকির মানে কেউ যদি বলে জিকির করো ভাই, তাহলে আল্লাহর আইনের কথা তাকে বলা লাগবে। আল্লাহর জিকির, আল্লাহর আইনের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, নামাজের কথা, এগুলো যখনই মুমিনদের সামনে বলা হবে, তাদের হালত অবস্থা হবে এক নম্বরে অজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠবে। কি কেঁপে উঠবে? এই শব্দটা নিয়ে এ বরিশাল বিভাগে ভেজাল আছে, কথা ভালো করে বলছেন। অজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। কলব কি? এই শব্দটা যদি আমরা ক্লিয়ার হতে পারতাম, আমার যতটুকু কোরআন হাদিস আর বাস্তবতার উপরে জ্ঞান আছে, আমি তা দেখতে পাচ্ছি এই দেশে অনেক মানুষ ঘুষ ছেড়ে দিত, সুদ ছেড়ে দিত, জেনা ছেড়ে দিত, জুলুম করা ছেড়ে দিত। বলবো? হ্যাঁ বলবো। আপনার কলবটা ঠিক নেই, এই জন্য আপনি নষ্ট হয়ে গেছেন। বিভিন্ন আওয়াজ দিতে দেওয়া হচ্ছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার উপরে যদি আপনি জিকিরের ধাক্কা দেন, তাহলে গোস্তের টুকরা পরিষ্কার হবে, তার মানে কলব পরিষ্কার হবে, আপনি ভালো হয়ে যাবেন। অথচ বিষয়টা এটা বাস্তবতার সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, বিজ্ঞানের সাথে মিলছে না। যে বক্তব্য আল্লাহর কোরআনের সাথে মেলে না, হাদিসের সাথে মেলে না, বিজ্ঞানের সাথে মেলে না, অবশ্যই ওটা ইসলামের বক্তব্য নয়। যদি বলেন তার পীররা বলে কেন, ওটা আমিও বলতাম। আপনি 13 সালে 12 সালের ওয়াজগুলো এখন ইন্টারনেট থেকে নামান। আমি নিজেও বলেছিলাম অজিলাত কুলুবুহুম মানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে, ওটা কেঁপে কেঁপে ওঠে, এটা আমিও বলেছি। কিন্তু কোরআনের আয়াত গবেষণা করে, হাদিস পড়ে, বিজ্ঞানের কাছে গিয়ে দেখছি না, এগুলো তো মিলছে না। আপনি আছেন তো? আছেন, এখানে আছে। কলব শব্দ নিয়ে পড়া কোরআনে এবং হাদিসে আমি যত শব্দ পেয়েছি, আমি এক জায়গায় করে সার্চ দিয়েছি, দেখি কি বের হয়। আল্লাহর নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এখানে শব্দের দিকে খেয়াল করলে দেখা যায় আলা ইন্না ফিল জাসাদি, শব্দটা একটু খেয়াল করে না, ফিল জাসাদি, শরীরের ভেতরে। শরীর বলতে কি শুধু মাথা, পেট, বুক, কি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, একটু খেয়াল করে। আপনি না যাবার বাইরে যে গিবত করবেন, কি এত কোনোদিন শুনিনি, এটা নতুন কথা, আপনি শুনবেন কি করে? অবশ্যই মানুষের শরীর বলতে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা। বলেন বলেন। নবীজি ইঙ্গিত দিয়েছেন শুধু বুকে না, শুধু পেটে না, শুধু মাথায় না, বলেছেন শরীরের ভেতরে ওই গোস্তের টুকরাটা আছে। এখন কোথায় আছে আপনাকে বের করতে হবে। যারা বলতেছেন নবীজি এইভাবে হাত তাকওয়া হা হোনা, এভাবে এই জায়গায় হাত মেরে দেখিয়েছেন, না, এটা আপনি বানিয়েছেন, এরকম হাদিস আমি পাই। আমার কাছে সনদ এবং মতন সহিহ হাদিসের গ্রন্থ আছে। বাংলাদেশে তো অধিকাংশ বানানো হাদিস চলে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, এটা মিথ্যা কথা। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি বানিয়েছেন? কলম যে বানিয়েছে তার প্রমাণ সূরা কলমে, নূর আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। এটা কলম হাতে আছে বলে আপনি উল্টাপাল্টা লিখবেন না, কলম হাতে আছে বলে যাত্রার বিরুদ্ধে রায় দেবেন না। এই কলমে আপনাকে হয় জান্নাতে নিয়ে যাবে, না কলম আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। চিন্তা করেছিলাম এত বড় বড় সৃষ্টি থাকতে ছোট্ট কয়েক ইঞ্চি কলমের নাম দেওয়ার দরকার কি? এখন চিন্তা করে দেখছি না, যত কিছু সবই কলমের ভেতরে।
মানুষের জমিন জাল দলিল করে নেয় কি দিয়ে? কথা বলেন না কেন? ভাইয়ের জমিন জাল দলিল করে কেনে কি দিয়ে? বোনকে ফাঁকি দিয়েছে কি দিয়ে? মানুষকে ফাঁসির রায় দেয় অন্যায় ভাবে কি দিয়ে? কলম 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 বানিয়েছে মিথ্যা কথা। এটা হাদিস, একটা আরবি প্রবাদ, হাদিস বলে চালিয়ে দিয়েছে। এগুলো ভৈরবী এলাকায়, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই লাইনে এগুলো চলে বেশি। আল্লাহর ওলি ছিল যে তোফাজ্জল ছেলেকে ভৈরবী মরে গেছে তো, আর আমল নিয়ে সে আল্লাহর কাছে দেখা করছে, সে জবাব দেবে। কিন্তু এটা অথেন্টিক নয়, এটা বানানো একটা আরবি প্রবাদ, এটা হাদিস নামে এই দেশে চলে। আপনি সৌদি আরবে যে বলবেন তা আপনি করে ফেলবেন। 2 নম্বরে লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আল্লাহ নবীকে যদি আল্লাহ না বানাতেন আল্লাহ কিছুই বানাতেন না, এটাও মিথ্যা কথা। এরপরে বলা হয় কলবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এইটাও একটা হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাবে আছে। আমি আন্দাজে বলছি না, সব পড়ে এসেছি। বহু কিছু প্রায় 500-র উপরে চলছে যেগুলো কোনো ভিত্তি নেই, সনদ নেই, মতন নেই। আন্দাজে আরবি প্রবাদ টান দিয়ে মানুষ মনে করে না এমন হাদিস কোরআন। কারণ এই দেশের মানুষ আরবি বোঝে না, এই জন্য কানে হাত দিয়ে কেউ যদি গালি দেয়, ইয়া জোহান বাবর, ও মনে করছে কি সূরা চলছে, অথচ কি সূরা জম্মের গালি। শব্দের দিকে খেয়াল করে করে শোনেন, দেখবেন মজা লাগবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রতিটি শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন ওই গোশতের টুকরা ভালো হলে পুরো মানুষ ভালো হয়ে যায়, ওইটা খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায়। ওইটার নাম হচ্ছে কলব। নাম কি? বলেন বলেন। এখন আসেন তো শব্দটা একটু ব্যাখ্যা করছি। প্রতিটি মানুষের শরীরের ভেতর টুকরাটা আছে, ওটার আরবি প্রথম নাম কি? আপনি শুনছেন? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, কি বললাম? বলেন বলেন। মুদগা কি? আপনি মুদগা লেখেন, আরবিতে লিখে কম্পিউটারের ভেতরে সার্চ দেন, দেখেন ওখানে বলবে আমি 3টি শর্ত চাই। মুদগা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে বলবে আপনি 3টি জিনিস আমাকে দেন, তাহলে আমি মুদগা বানিয়ে দেবো। 1 নম্বরে মুদগা হতে হলে চর্বি লাগবে, 2 নম্বরে রক্ত লাগবে, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাগ বসে যায় ওরকম দোড়া কাটা ভাব দেখা যায়। আমার এই যে কম্পিউটার, এটা মোবাইল কম্পিউটার, এর ভেতরে সব আছে, এখন চিহ্ন সহ। এখানে স্ক্রিন ভেড়ালে আপনাকে আমি দেখাতে পারবো। মুদগা হওয়ার শর্ত কয়টা? লিখে বাড়িতে যে লেখাপড়া যারা করেন, একটু ভালো চিন্তাশীল আছেন, লিখে বাড়িতে যে মিলাবেন, দেখবেন সত্যতা পেয়ে যাবেন। শর্ত কয়টা? আরো জোরে বলেন বলেন। 1 নম্বরে কি থাকা লাগবে? চর্বি। 2 নম্বরে, 3 নম্বরে দোড়া কাটা ভাব লাগবে। এটা তো গেল বিজ্ঞান আর হাদিস। এই যে গোশতের টুকরা, ওর নাম কিন্তু আরবিতে প্রথমে নবীজি বললেন মুদগা, আর ওটা ভালো হলে মানুষ ভালো, খারাপ হলে খারাপ, ওটার নাম কি? কলব। বলেন বলেন বলেন। কলবে হওয়ার যে শর্তগুলো আমরা কিন্তু মুদগার ব্যাখ্যায় দিয়েছিলাম। এবার আসেন কলবের কাজ কি। কোরআন শরীফে যত কলব সংক্রান্ত আয়াত আছে প্রায় 77টা। কয়টা? এই আয়াতগুলো আপনি এক জায়গায় করেন, জিজ্ঞাসা করেন আয়াতকে যে কলব দ্বারা তুমি কি বোঝাও। কোরআনে কারীম বলবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলবের কাজ চিন্তা করা। কথা বলে না কেন? আর চিন্তা মানুষ মাথা দিয়ে করে না বুক দিয়ে। একটা পাগলকে যদি জিজ্ঞাসা করেন যে পাগল মানুষ চিন্তা করে কি দিয়ে, ও বলবে বুক দিয়ে। একটা পাগল বোঝে আর আল্লাহর বুঝ আসে না। মানে যা বলে বাবা তাই বিশ্বাস করেন কোন কারণে? নবীজি এমনি বলেন নাই যে কলব ভালো হলে মানুষ ভালো হয়। কেন ভালো হয়? এই কলব ভালো নেই এই জন্যই তো ঘুষ খায়, এইটা খারাপ এই জন্য ও সুদ খায়, এই
জন্য ও জেনা করে, এই জন্য ওর বউ বেপরদায় চলে। ওইটা ভালো হলে ওকে পিটিয়েও ঘুষ খাওয়াতে পারবেন না। আমার ভার্সিটি থাকাকালীন মাস্টার্সের সার্টিফিকেট থেকে আমি নিজে দেখেছি কলম ভালো না হলে কি হবে। আমি সার্টিফিকেট নেব, সই করে উনি সেট মেরে দেবেন। আমার বলছে তাড়াতাড়ি কর। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করছি, আমি শহরের নামাজে আমার ধর্ম, তাড়াতাড়ি কর। আমি বলছি স্যার আমি তো বাড়ি যাবো, তাড়াতাড়ি করছি। আপনি শুধু সই করে সিল মেরে দিন। বলছে 1000 টাকা বের করো। আপনি জামাত ধরবে? কিসের জামাত? হ্যাঁ আপনি জামাত ধরবেন মানে এইটা আপনার জামাত। আপনার কাছ থেকে সরকার 8টা ঘন্টা কিনে নিয়েছে, কথা বলেন না কেন? ছেলে মেয়েরা আসবে, সই করে সিল মেরে দেবেন, এটা আপনার জামাত। আর ওই যে 8 মিনিট 10 মিনিটের জন্য জামাতে যাবেন, ওই 10 মিনিট শুধু জামাত না, এটা আসল জামাত। এই জামাত ঠিক নেই, আর আপনি 10 মিনিটের জামাতের জন্য যাচ্ছেন। এদিকে 7 ঘন্টা 50 মিনিটে জামাত কায়েম করতে আপনার কোন বাবা? আমি জানি যে ওর সার্টিফিকেট আজকে দেবেন, যা করার আজকে করে যায়। দরকার বিদায় নিলে আমি সার্টিফিকেট এখন তুলিনি, তুলবো, বিদায় নিলে তুলবো। বলেন তো এর কি পরিষ্কার? কিন্তু পরিষ্কার, এর মাথা পরিষ্কার। এই কথা বলেন না কেন? ওর ওইটা যদি পরিষ্কার থাকতো, ওরে পিটিয়েও আপনি ঘুষ খাওয়াতে পারতেন। ওর 42,000 টাকা অলরেডি বেতন, তারপরও 2,000 টাকা বের কর, জোহরের নামাজ আমার ধরবো। ওর পরিষ্কার নেই কোনটা? কারণ চিন্তা ভাবনা তো মানুষ এটা দিয়ে করে। এটা দিয়ে যে চিন্তা করে তার প্রমাণ কি? মদ খাওয়ার যে শর্তগুলো আমি বললাম, আপনি যদি এইটাও প্রমাণ করতে চান, তাহলে বুক কেটে এখান থেকে একটা গোস্ত বের করে, এই যে বুকের নিচে স্তনের নিচে গোস্তের টুকরা আছে, কেটে বের করেন। এর ভেতরে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, কিন্তু দোড়া কাটা ভাব পাবেন। মাথার মগজ বের করেন, এর ভেতরে রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব পাবেন। রাবারের উপরে কামড় দিলে এভাবে দাগ বসিতে এরকম দাগ পাবেন। কথা বলছে না কেন? কোরআনের সাথে এবং নবীজির হাদিসের সাথে এইটা মিলছে, কিন্তু এইটা মেলে না। এবং আরেকটা তথ্য বলছি, এই যে মাথা দেখবেন, এখন মাথাটা পরীক্ষা করে দেখছে, এর ভেতরে 6টা জিনিস আছে। এর সামনে আছে ফ্রন্টাল লব, এর উপরে আছে মোটর কর্টেক্স, এর উপরে আছে সেন্সরি কর্টেক্স, এর উপরে আছে প্যারাইটাল লব, একেবারে আছে এই জায়গায় অক্সিপিটাল লব, একেবারে পেছনে আছে টেম্পোরাল লব, চারিদিকে আছে বাকশক্তি। এক একটা জিনিসের ভেতরে 7টা করে জিনিস লুকানো আছে। 6 7টা 42। আপনি মাথা ভাঙবেন, দেখুন 42টা জিনিস লুকিয়ে আছে। আর এই 42টার সাথে 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম তার দিয়ে আল্লাহ চোখের ভেতরে বা 6টা জিনিস আছে। মমি আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ইকুয়াল আছে। এই 6টা জিনিসের সাথে সংযোগ করা। যখন আপনি চোখ দিয়ে কিছু দেখেন, এই তারটা সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে দেয় এই টেম্পোরাল লবের কাছে। কোথায়? বলেন। তখন সিদ্ধান্ত আসে, হয় লাঠি হাতে নে, নাই পেছনে দৌড়বে। সাপ দেখলে আপনার চোখ বলে দেয়, জীবনেও না। ব্রেন বলে, ব্রেনের কোন জায়গা বলে? এই টেম্পোরাল লবে। এর ভেতরে আবার 6টা 7টা জিনিস আছে। কম্পিউটার দিয়ে কেউ যদি কোরআনে কারিমের আয়াতগুলো গবেষণা করে, ও আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবে। ও দেবে, ওর বাবা দেবে। কারণ এই একটা তার, 1,70,000 যে তারগুলো, একটা যদি এলোমেলো হয়ে যায়, যদি দুর্বল হয়ে যায়, তখন আপনি আর স্বাভাবিক থাকতে পারবেন না, পাগলামি করবেন। তাহলে আপনাকে পাগলামি করে পাগল উপাধি দিতে আল্লাহ কয়দিন লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। আর আপনি মস্তানি করেন। মানুষের ভেতরে কিছু জিনিস আল্লাহ আলাদা আলাদা দিয়েছেন, যেগুলো কারোর সাথে কারো মেলে না। তার ভেতরে এই কণ্ঠের স্বর, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করে। কয়েক ইঞ্চি জায়গা? কয়টা? বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে 26টা স্তর, ঠিক আছে, কিন্তু 27 নম্বর স্তরে যে কথাটা আলাদা স্বর হয়ে যায়, যেটা একজনের সাথে আর একজনের মেলে। যদি এই 27 নম্বরে যে এই 26 নম্বর পর্যন্ত থাকতো, বাড়ি যেয়ে যে কি ঝামেলায় পড়তে। রাত 12টার সময় বাড়ি গিয়ে যদি এই শামসুদ্দিন ভাইয়ের বাড়ি গিয়ে বলতাম, ম্যাডাম দরজা করুন, মনে করতো যে আমার লোক এসেছে, সব হারাইতো না। কথা বলছে না কেন? কণ্ঠের স্বরটা আজ পর্যন্ত কারোর সাথে কারো মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না।
দ্বিতীয় নম্বর আমাদের এই সহব্বা আছে, এই সহব্বার স্বাদের স্তর 357টা স্তর আছে সহব্বা। কয়টা? আপনি যদি 357 প্রকার খাবার দিতে পারেন, ও এক একটার আলাদা আলাদা স্বাদ করে দিতে পারবেন। কিন্তু আশ্চর্য, পৃথিবীর কোন হোটেলে, কোন বাড়িতে, কোন রেস্টুরেন্টে 357 প্রকার খাবার একবারে তৈরি হয় না। গাজীপুরের নিরিবিলি হোটেল আছে ফুকে, 180 প্রকার খাবার তৈরি হয়। কাঁঠালের পাতা ভক্ত করে বলে এটাও খাবে, সব মিলিয়ে কত? কিন্তু 357 প্রকার খাবার দিলে এই টেস্ট একবারে বলে দিতে পারে এই স্তরগুলো আল্লাহ। এরপরে আছে আপনার এই আঙ্গুলের ছাপ, এখানে 157টা রেখা আছে, কিন্তু কারোর সাথে কারো রেখা মিল নেই। এমনকি আরো আশ্চর্য, আমি নিজে পরীক্ষিত, এই যে আমার এই আঙ্গুলটা, কারো যদি এই রেখাগুলো আঙ্গুল কেটে যায়, আমার আল্লাহ এই আঙ্গুল অন্তত 157টা রেখা পরিপূর্ণ করে দেয়। নাই তো আপনি টিপসই দিতে গিয়ে টাকা তুলতে যাবেন, মায়ের খেয়ে মরবেন। টিপসই কারোর সাথে কারো। আর একটা আছে মানুষের চামড়া, কি স্কিন, ত্বক, যেটা 9768 প্রকার চামড়া আছে শরীরের ভেতরে, কিন্তু কারো চামড়া কারোর সাথে মেলে না। মনে করছেন আমার চামড়া এর চামড়া একরকম না, আমার চামড়া কেটে যাক, ওর চামড়া এনে লাগিয়ে দেবেন, পছন্দ হবে। আমার শরীরের কোন জায়গার চামড়া এনে যদি লাগিয়ে দেন, ভালো করে। আল্লাহ বোঝাতে চাই, বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর পাপের বোঝা ও বহন করবে, ও তোরে বোঝায় আর তুই বুঝিস। ও তো ভণ্ড, তুই পাগল। এরকম ভণ্ড দেশে নেই, এরকম পাগল ওই কেউ কারো বোঝা নেবে। যারা এগুলো ধোকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছে, ওরা তো আছে ধান্দায়। আপনি কি করলেন? কারো ভরসা করা যাবে না। ওলা তাসিরু ওয়াসিরাতু ওয়াইসরা উখরা, কেউ কারো বোঝা নেবে না। যার পাপের বোঝা তাকে বহন করা লাগবে। কারো নির্দেশে যদি অন্যায় করেন, নির্দেশ দেওয়ার জন্য তার গুনাহ হবে, কিন্তু কাজ ঘটানোর জন্য আপনার গুনাহ হবে। এই কথা বলেন না কেন? নেতা বলেছে অমুকের বাড়িতে আগুন লাগাও, আপনি লাগিয়ে দিলেন, এ দোষ শুধু নেতার না, সে হুকুম দেওয়ার জন্য গুনাহগার, কিন্তু আপনি লাগিয়েছেন, এই গুনার ভাগ আপনাকে নেওয়া লাগবে। কেউ বলেছে অমুককে ধরিয়ে দাও, আপনি ধরিয়ে দিলেন, ও হুকুম দিয়েছে, এই জন্য ওর গুনাহ হবে, কিন্তু আপনি ধরিয়ে দিলেন, এই গুনার ভাগ কিন্তু আর নেবেন, এটা আপনার নেওয়া লাগবে। এরকম অপরাধ তো দেশে নেই। বলেন বলেন। আমার ভাইরা, আমি কলব শব্দটা নিয়ে পর্যন্ত এসেছিলাম। মানুষের মাথা ঠিক না হলে, শুধু মুখ পরিষ্কার হলে দুনিয়া ভালো হওয়া সম্ভব না। কথা বললেন না কেন? সেদিন ঝিনাইদহে এক শিক্ষা অফিসার পেয়েছিলাম, বাড়িতে গেলাম খাবার খাওয়ার জন্য। নাস্তা দিয়েছে, পিরিচ দিয়েছে, চা দিয়ে পিরিচ দিয়েছে, পিরিচ ভাঙা, বুঝছেন? কাপের নিচে যেটা দেন, আমি দৃশ্য দেখেই তো হেসে ফেলেছি। শিক্ষা অফিসার আমার দিকে তাকিয়ে বলছো, হুজুর কেন হাসলেন? আমি বুঝতে পেরেছি যে আমি একজন শিক্ষা অফিসার, তাও জেলার, আর আমার পিরিচ, কাপের পিরিচ ভাঙা। আসলে বাস্তবতা এই, আজকে দুপুর বেলা 2টার দিকে অফিস চলাকালীন সময় একটা অফার এসেছিল। শুধুমাত্র একটা সই করলে আমাকে 5 লক্ষ টাকা দিচ্ছিল। কেউ ছিল না ঘরের ভেতরে, শুধু আমি আর ওই লোকটা। কোনো ব্যাপারই না, এরকম কাপের পিরিচ 1000টা কিনতে পারতাম। কিন্তু আমি সই করার সময় আমার মনের ভেতরে, তার মানে আমার মেধা, আমার মাথা থেকে এই চিন্তা এসেছে, না সই করে যদি মারা যায়, এই অবৈধ টাকা কিন্তু আমার বাড়িতে যাবে। ওই টাকা তো আমি ভোগ করতে পারলাম না। ওই টাকা যারা ভোগ করবে তাদের তো কোনো গুনাহ নেই। এই দোষ সব আমার, কিয়ামতে আমার এই পাপের বোঝা নিয়ে দাঁড়ানো লাগবে। শ্রদ্ধা ওর উপরে যার ছিল আরো বেড়ে যাবে। মানুষের মাথা যদি ঠিক না হয়, ওকে ঘুষ খাওয়ানো বন্ধ করা সম্ভব। এই কথা বলে না কেন? আজ যে মানুষগুলো বাংলাদেশে ঘুষ খায়,
আপনি একটু লক্ষ্য করে দেখেন, এরা কিন্তু অভাবে খায় না, অধিকাংশ গুলো স্বভাবে খায়। আজ বড় বড় যারা দায়িত্বে আছে, যারা ঘুষ খাচ্ছে, তাদের অভাব। ঢাকায় তাদের এক একজনে 8টা 10টা করে ফ্ল্যাট, এরপরেও নিয়োগ দিতে গেলে ঘুষ ছাড়া 8-10 লাখ টাকা ছাড়া বৈধ নিয়োগও দিতে চায় না। একটাই কারণ, স্বভাব ভালো না। আর স্বভাব ভালো নেই কোনটার কারণে? এটার কারণে অচিলাত কলুবহুম, তাদের কলব কাঁপ ধরে, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, প্রকম্পিত হয় আল্লাহর নাম যখন উচ্চারণ হয় তাদের সামনে। এটা তো নষ্ট হয়ে গেছে, আপনার কাঁপ ধরবে কি করে? যাদের এটা ভালো ছিল তাদের কাঁপ ধরেছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, একটু খেয়াল করে শুনবেন কেমন কাঁপ ধরলে কি হয়। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ বলেন 10টা বিল্ডিং এ তালা লাগিয়ে হযরত ইউসুফকে নিয়ে ডাক দিয়ে বলছে, আসো আমার দিকে। দরজাগুলো সব বন্ধ করে দিয়েছে। এমন একটা নির্জন কক্ষে হযরত ইউসুফকে নিয়েছে, যেখানে যৌন উন্মাদনামূলক ছবি করা, জেনা করার ছবি সব আট করা ছিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন চারিদিকে, একবার আর তাকানো যাচ্ছে না, তিনি মাথা নিচু করে ফেললেন। মেয়েটা তার নিজের শরীরের কাপড়গুলো একটা একটা করে সব খুলে ফেলেছে। তা আফ্রিকার জঙ্গলের ওই মহিলার মতো মহিলা না। পৃথিবীতে যত সুন্দরী মেয়ে লোক আছে, সবচাইতে সুন্দরী মেয়ে লোক তৈরি হয় মিশরে। সবচাইতে সুন্দরী তারা। পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে সৌন্দর্য দিয়েছিলেন। তার ভেতরে 1 নম্বরে হযরতে আদম নবীর স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা, 4 নম্বরে মুহাম্মদ ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা, 2 নম্বরে যার নাম বললাম এই জুলাইখা, বিশ্ব সুন্দরীদের ভেতরে 2 নম্বরে। শরীরের পোশাকগুলো সব যখন খুলে ফেলেছে, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এখানে আলেম নেই, আপনাকে বলছি, আপনি বলেন তো দেখি। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, অবশ্যই হাম্মাত প্ররোচনা, অনুমাদনা যাই বলেন, বিহি দ্বারা ইউসুফ নবী উদ্দেশ্য, আর বিহা দ্বারা জুলাইখা উদ্দেশ্য। জেনা করার জন্য জুলাইখা যেমন পাগল করা হয়েছিল, ইউসুফ নবীও। না না বললে তো তাহলে আয়াত দিয়ে দেন। হাম্মাত বিহি ওয়া জুলাইখাও রাজি, ইউসুফ নবীও কাজ হয়ে পড়েছিল। না মানে আপনি আমার সাথে বাইরে বলছেন, আমি পড়ে বলছি। ইউসুফ নবীও পড়ে গিয়েছিলেন। কেন? কারণ তিনিও তো রক্ত মাংসের মানুষ। কথা বলেন না কেন? তার যৌবন ছিল না? আসতে বলেন ছিল, মানে কি আমির হামজার মতো না, এক বউ নিয়ে চলে না। আর নবীদের শরীরে যৌবন ছিল আমির হামজার মতো 100 আমির হামজা। আমার সামনে মেয়ে লোক পড়লে তাকাতে মনে চায়, আর ইউসুফ নবীর সামনে তাহলে 100 জন আমির হামজার যৌবন নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। যুবক বয়স, যৌবন চলছে, পরিবেশ সব অনুকূলে, তাও বিশ্ব সুন্দরী মহিলা সব খুলে পড়ে আছে। চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করা, সব জেনা করছে। এই দৃশ্য ওই সময় টিকে থাকা সহজ। বলেন বলেন, এই জন্য বিহি দিয়েছে। ইউসুফ নবীও কিন্তু পড়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী শব্দ দিয়েছেন লাউলা, যদি না, লাউলা আর বুরহান রাব্বি, তার রব তাকে কিছু দলিল, কিছু প্রমাণ, কিছু বুরহান না দেখাতেন। কি দলিল দেখিয়েছিলেন? তাফসীরে ইবনে কাসির বলছে, হযরত ইউসুফ নবী লক্ষ্য করলেন তার পিতা ইয়াকুব যেন সামনে দাঁড়িয়ে আছে। 2 নম্বর বর্ণনা হচ্ছে, ওই মিশরের যিনি বাদশা ছিলেন, জুলাইখার স্বামী আজিজে মিশর, সে যেন সামনে দাঁড়িয়ে আছে।
তিন নম্বরে দলিল হচ্ছে হযরত জিবরাইল। এটা আছে তাফসীরে জালালাইনের ভেতরে সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ইউসুফ নবীর সামনে ফেরেশতা জিবরাইল জান্নাতের একটা চিঠি এভাবে মেলে ধরলেন। ওখানে লেখা ছিল, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো। কয়টা দলিল বললাম? বলেন বলেন। এক নম্বরে তার বাবাকে দেখলেন, সন্তান যত খারাপ হোক বাবার সামনে এই কাজ করতে রাজি হবে। দ্বিতীয় নম্বর দেখলেন সুলাইখার আসল স্বামী যিনি মিশরের বাদশা আজিজ। তিন নম্বরে আল্লাহ নিজে জিবরাইলকে পাঠিয়েছেন, ওই জান্নাতের চিঠিটা তুলে ধরেছিলেন। আল্লাহ পাক বলেন, লাউলা বরহানা রব্বি, আমি যদি তাকে দলিল প্রমাণ গুলো না দেখাতাম, ইউসুফ নবীও পড়ে গিয়েছিল। তাকে দলিল প্রমাণ দেখালাম কেন? কারণ তিনি এই মহা দুর্যোগ চলছে, চরিত্রের এই মহা দুর্যোগের সময় আমি আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে হয়তো চিঠিটা দেখালাম। এটা দেখার সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। খুব খেয়াল করবেন, তাফসীর করছি, খুব খেয়াল করবেন। হযরত ইউসুফ নবী চরিত্রের এই মহা দুর্যোগের সময় ডাক দিলেন, আমি আল্লাহর সাহায্য চাই। যেখানে সব পরিবেশ আমার অনুকূলে, আমারও যৌবন টাইট, কেউ কিছু বলবে না, মেয়ে লোকটা নিজেই নিয়ে দিচ্ছে, কিন্তু আমি আল্লাহর সাহায্য চাই। আমি আল্লাহর দলিল দেখে ফেলেছি। আল্লাহ নিজে বলছে, ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো। হযরত ইউসুফের মনের ভেতরে, কলবের ভেতরে কাপ তৈরি হয়েছে, প্রকম্পিত হওয়া আরম্ভ হয়েছে। ওয়াজিলান কুলুবুহুম এর নাম, সবকিছু ওকে থাকার পরে আল্লাহর নাম স্মরণ হলে যারা থেমে যায়, এরা আমার আল্লাহর দৃষ্টিতে মুমিন। হযরত ইউসুফ নবী ওখান থেকে আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে যখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে, জিবরাইল এসে শরীরের ভেতরে ধাক্কা দিয়ে বলছে, আপনি শুধু সামনে যান, যত রকমের ষড়যন্ত্রের দরজা তালা লাগানো আছে আল্লাহ নিজে কুদরত দিয়ে খুলে দেবে। আজ আমাদের সামনে এরকম অনুকূল পরিবেশ আছে, অনেক জায়গা আছে যেখানে অন্তত মোবাইলে, কম্পিউটারে, ফেসবুকে, ইউটিউবে, টিউবমেটের মাধ্যমে আপনি যদি মোবাইলে জিনা দেখেন, কেউ কিছু বলবে না, কেউ কিছু টেরও পাবে না। কিন্তু চরিত্রের এই মহা দুর্যোগের সময় মহান আল্লাহকে স্মরণ করে, ভয় করে কোন মানুষ যদি সমর্থ পরিবেশ সবকিছু অনুকূলে থাকার পরে এগুলো না করে, মহান আল্লাহ তাকে দুনিয়াতে অনেক জায়গা থেকে বাঁচাবে। হয়তো আপনার কর্মজীবন নেই, তৈরি হচ্ছে না, যদি আপনি এরকম কিছু তৈরি করে দেখাতে পারেন, আপনার কর্মজীবন আল্লাহ তৈরি করে দেবে। আপনি হতাশ হয়ে আছেন জীবন সম্পর্কে, হতাশা আল্লাহ কাটিয়ে দেবে। আমার কথার অর্থ আপনি হয়তো বুঝতে পারেননি এখনো। সমর্থ থাকার পরেও কোন মানুষ যদি সত্যি আল্লাহর ভয় ওখান থেকে ফিরে আসতে পারে, ওর দুনিয়া এমন এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য করবে যেখানে সাহায্য পাবে ওর কল্পনাও ছিল না। হযরত ইউসুফ বলেছিলেন, আমি আল্লাহর সাহায্য চাই, অবশ্যই আমার রব। এখানে আমার রব বলতে অর্থ দুইটা হতে পারে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন, এক নম্বরে যিনি আমাকে উত্তম ভাবে বসবাসের জায়গা করে দিয়েছেন। দুই নম্বরে আপনার স্বামী আজিজে মিসর, যিনি আমাকে উত্তম ভাবে লালন পালন করছেন বাড়িতে রেখে। সুতরাং তিনি বাড়িতে নেই, তার রেখে যাওয়া আমানত আপনি তার স্ত্রী। আপনাকে যদি আমি এই কাজ করি তাহলে এটা আমানতের খেয়ানত হবে। আমানতের ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন শব্দ খেয়াল করেন। ইন্নাহু লা ইউফলিহু, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালিম না দিয়ে জালিমুন কেন? ওখানে তো ইউসুফ নবী মাত্র একা, জালিমুন কেন দিয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, কোন মানুষ যদি জুলুম করে সে জীবনেও সফল হচ্ছে না, হবে না। জুলুম করে কেউ সফল হচ্ছে না, কথা বলে না কেন?
জুলুম করে কি হচ্ছে না? হবে না। এখানে জুলুমের কি পেলেন? জুলুম বলতে ইউসুফ নবী বুঝিয়েছেন আপনি আজিজ মিসরির স্ত্রী, আপনি এখনো পর্যন্ত তার বিছানায় থাকার কথা, সেই বিছানায় আপনার স্বামীকে বাদ দিয়ে আমার মতো একটা লোককে নিয়ে এসে আপনার চাহিদা মিটাবেন, এটা কিন্তু জুলুম হয়ে যাবে। কারণ যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে আপনার বিছানায় থাকার দরকার আপনার স্বামী, ওখানে আমারে নিয়ে এসেছেন, এটার নাম বলে না কেন? আরো জোরে বলুন। অথচ এই জুলুম আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে। স্বামী এখনো তালাকই দেয়নি, ওর বউ নিয়ে অনেকে ভেঙে চলে যাচ্ছে। এটা জুলুম না? এই জুলুম তো এই বিভাগে নেই, এই বিভাগেও চলছে। যাই করুন। আর রংপুর বিভাগের ওই মফিজ নাসি, মফিজ না, দেশে মেয়ে লোক আর পাচ্ছে না, অন্যের বউ ভাগিয়ে বিয়ে করে এখনো আল্লাহর রাস্তায় সংসার চালাচ্ছে। বলুন বলুন। যেই জিনিস যেখানে রাখা দরকার ওটা ওখানে না রেখে অন্য জায়গায় রাখলে তার উপরে কি হয় বলেন না কেন? জুলুম হয়। আর এই জুলুম যারা করে তারা সফল হচ্ছে না, হবে না। এইটা ইউসুফ নবী স্মরণ করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুওয়া ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ এই ভয় করার কারণে, এই বক্তব্য দেওয়া গেল কারণে আমি আল্লাহ তাকে এই অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। আর যারা দুনিয়ায় তাদেরকে আমি আল্লাহ এইভাবে যুগে যুগে বাঁচাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যে মানুষগুলো সামর্থ্য থাকার পরেও, সুযোগ থাকার পরেও আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ভয় পায়, দাঁড়িয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষগুলোর সর্বশেষ ভরসা হয় একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আমাদের ভরসা আল্লাহর উপরে কেমন আছে? মাঝে মাঝে আমার দৃষ্টান্ত দিতে ইচ্ছে করে। আমার ওই ছোট মেয়েটা মাত্র 1 বছর 2.5 মাস বয়স, আরি জান্নাত। পরে আমি যত উপরের দিকে ভাবে ছুড়ে মারি তত হাসে। বড় মেয়েটা 7 বছর বয়স, ওরে যত উপরের দিকে মারতে চাই তত কান্নাকাটি করে। দুইজনে তো মেয়ে বছর, একটা 1.5 বছর হয়নি। ছোটটা উপরের দিকে মারলে হাসে, যত উপরে ছুড়ে মারি হাসতে থাকে। আর বড়টা মারলে হাসে না, আরো কান্নাকাটি শুরু করে, তুললেই কান্নাকাটি করে। ছোটবার এই বিশ্বাস অন্তত ওর বাবার প্রতি আছে, আমার বাবা যত উপরে আমারে ছুড়ে মারুক নিচে হাত পেতে রাখবে, আমার অন্তত মাটিতে পড়তে দেবে না। কারণ মাটিতে পড়লে আমার চাইতে আমার বাবার কষ্ট বেশি হবে। এই বিশ্বাস তার বাবার উপরে তার। আর বড়টার ওই বিশ্বাস এখন আর নেই, কারণ জানে যে আমারে যদি উপরে মারে বাবা ধরতে পারবে না, পড়ে গেলে আমারই লাগবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার এই মেয়েটাকে উপরের দিকে মারার পর ওর যে বিশ্বাস ওর বাবার উপরে, এই বিশ্বাস এখনো আমাদের আল্লাহর উপরে হয়নি। আপনি কোন কারণে হতাশ হয়ে পড়েন? শব্দই ছিল এখানে বসার পরে, এটা রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন মারহাবা। বিপদ থাকবে না, হতাশা থাকবে না। কোরআন শোনার পরে যাদের ঈমান বাড়বে তারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা আর করবে না।
আল্লাহ আমার ওই মেয়েটার মতো ভরসা যেন আল্লাহর উপরে আমাদের তৈরি করে দেন, জোরে বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করবে, নামাজের নিয়মগুলো পালন করে ওখান থেকে শিক্ষা নিয়ে প্র্যাকটিক্যাল লাইফ চালাবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই মানুষগুলোকে যে রিজিক দিয়েছি এটা তারা খরচ করবে। কি খরচ? বলেন বলেন, রিজিক কাকে বলে? কোরআন শরীফে আমি রিজিক শব্দ যত জায়গায় পেয়েছি, তাফসীরের সাথে হাদিসের সাথে মিলিয়ে আমি রিজিকের স্তর পেয়েছি 4টা। না, এখানে ওঠাউঠি করলো, এটা হাত ধরো, কে ওঠেন কেন? মুরব্বী মানুষ যান, যুবক মানুষ যেন না ওঠে, কারণ আপনি 90 মিনিট সময় নিয়েছিলাম, 1-1.5 মুরব্বী উঠছে, উঠুক। 1.5 ঘন্টা যদি আপনি বসে থাকতে না পারেন, বিয়ে দিলে আপনার বউ দেখবে, আমার বিশ্বাস হয়। শেষে এলাকার বদনাম হয়ে যাবে, এ ভান্ডারে একেবারে মেয়ে বিয়ে দেবে। এখানে কেউ উঠবেন না ভাই, মুরব্বী মানুষ উঠে যায়, যা, কারণ বউ চলে গেলে থাকবে কি, আপনার বউ চলে গেলে শেষে ওই রকিবের মতো বদনাম হবে। কথা বুঝতেছে? এদিকে তাকান ভাই, আমি রিজিকের স্তর গুলো সাজাই, একটু চিন্তা করেন তো। রিজিক আল্লাহ যাদেরকে দিয়েছে, রিজিকের স্তর কয়টা? বলেন বলেন। 1 নম্বরে সর্বনিম্ন স্তর, এটা আপনি কাছে তাফসীরে আছে। রিজিকের সর্বনিম্ন স্তর কি? নবীজি বলেন আল্লাহ যাকে টাকা পয়সা ধন সম্পদ এগুলো দিয়েছে, এটা হচ্ছে দুনিয়ায় রিজিকের সর্বনিম্ন স্তর। তাহলে এই পৃথিবীতে যারা টাকা পয়সা অর্থ সম্পদের মালিক, তারা রিজিক পেয়েছে, কিন্তু সর্বনিম্নটা বলে না কেন? 2 নম্বর রিজিকের স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তরের ভেতরে আল্লাহ পাক বুঝিয়েছেন এটা সুস্থতা। এটা কি? এটা যে কত বড় নিয়ামত আপনি টের পাচ্ছেন না। এখনই আল্লাহ যদি আপনি করোনায় আক্রান্ত করে ফেলে রাখে, তাম দুনিয়া বিক্রি করলেও আপনি আর বাঁচতে পারবেন না। যদি বলেন না আমার ক্ষমতা আছে, আপনার যাতে ক্ষমতা আমার আকিস গ্রুপের মেজো ছেলের কম ছিল না। বাংলাদেশে 10 জন যদি ধনী মানুষ থাকে, তা আকিস গ্রুপ 3 নম্বরে আছে। 4,500 কোটি টাকা শুধু ট্যাক্স দিয়েছে সরকারকে এবছরে। আপনি একটু ভাবেন তো, 4,500 কোটি টাকা যদি ট্যাক্স দেয়, তার টাকা আছে কত? আপনি জীবনেও গুনেই শেষ করতে পারবেন না। এরকম সম্পদের মালিক তার কাছে যেতে হলে কমপক্ষে 7টা গেট পার হওয়া লাগে। 7টা গেট পার হয়ে তারপরে যাওয়া লাগে। অথচ করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগে পটল তুলেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান, ওর কাছে প্রায় 5-6টা গেট পার হয়ে যাওয়া লাগতো। করোনা আক্রান্ত যখন হয়, ডাক্তারকে বলেছিল, ডাক্তার আমার সম্পদ যা আছে কোটি কোটি টাকা আমার ব্যাংকে পড়ে আছে, আপনাকে আমি সব দিয়ে দেব, শুধু আমার 1টা ঘন্টা বুকের ব্যথা কমিয়ে দেন। ডাক্তার হিন্দু মানুষও বলেছে, কে কে দায়িত্ব আমার নাই, দায়িত্ব ভগবানের। মুসলমান হলে বলতো কার? আর বলছে কি, এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব আপনি সারা দুনিয়া আমারে দিলে আমি কি করব? এই জন্য সুস্থতা এটা সর্বোচ্চ রিস্কের অন্তর্ভুক্ত। কি বললাম? সর্বোচ্চ। আপনি কখন বুঝতেছেন? 3 নম্বর রিস্কের স্তর হচ্ছে সর্বোত্তম স্তর। এলাকায় কথা বলে শান্ত করছে। রিস্কের 3 নম্বর স্তরের নাম কি? সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তরের ভেতরে আছে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান। নেককার স্ত্রী কোনটা আর পরিশুদ্ধ সন্তান কোনটা? পরিশুদ্ধ সন্তান ওইটা যেটা ডাল খায়, বাবা খায়, যেটা লাল পানি খায়। কোনটা? অবশ্য ডাল খায়। যে সন্তান আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান অনুযায়ী চলে, তামাম দুনিয়া একদিকে, সে থাকবে অন্তত একা একদিকে সন্তান। আর
নেককার স্ত্রী কোনটা? নবীজি বলেন যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ও ওই কাজ করবে। এখানে অনেক স্বামী পছন্দ করে যেন তার স্ত্রী একটু সাজগোজ করে থাকে, কিন্তু এইটা অনেক স্ত্রীর ভালো লাগে না। না, আপনি নেককার হতে পারেননি। আপনার স্বামী যদি চায় যে সাজতে আপনাকে ভালো লাগে, তার পছন্দ হয়, তার এই পছন্দের গুরুত্ব আপনাকে দেওয়া লাগবে। আপনার কাছ থেকে রেসপন্স পায় না, এই জন্য অন্যের স্ত্রীর দিকে তাকায়, শেষ পর্যন্ত পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। আপনি তো ঠিক বলবেন। কে আনন্দে আছে না? পরকীয়া প্রেম যদি কেউ করেও থাকে, একটু থামেন না, এই এলাকায় মনে হয় এসব চলে না। উঠাউঠি করছে, পরকীয়া প্রেম করবে কি দিয়ে? ওর যৌবন আছে। দ্বিতীয়, স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম মানুষকে আপনি ঘরে বিছানায় আসতে দেবেন না। এরকম মহিলা ঢাকাতে বাড়তেছে, স্বামী যাদের পছন্দ করে না ওইরকম মানুষ ঘরে নিয়ে আসে। কথা বলে না কেন? 3 নম্বরে আল্লাহর নবী বলেন নেককার স্ত্রী ওইটা যে মানুষগুলো, যে স্ত্রীগুলো স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে যায় না। নিজের বাড়ি থেকে 48 কিলোমিটার উপরে গেলে 14 জনের একজন পুরুষ মানুষ আপনাকে সাথে রাখাই লাগবে। অথচ রাজনৈতিক মিটিং করার জন্য পিরোজপুর থেকে চলে যাচ্ছে সেই সিলেটে, সাথে কেউ নেই, শুধু ফেরেশতা। এরকম মহিলা দেশে নেই? এদের ছেলে মেয়ে হয় দেখবেন ওর স্বামীর মতো হয় না, সব হয় নেতার মতো। কি গো, ও আমার জন্ম দিলাম আমি, আর ছেলে হচ্ছে নেতার মতো। তো হবে না কেন? ওর সাথে তো তুমি ছিলে না, ছিল সিলেট। কথা হবে না কেন? আরো নিচে নামবো না মানে? আপনার নেককার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া হজে যাওয়া যায় যদি একা একা হয়। হজের মতো ফরজ বিধান হয়, একা একা যাওয়া ঠিক না। আর ও আল্লাহর ওলি চলে যাচ্ছে বিভিন্ন দোহাই দিয়ে, এটা বন্ধ করা লাগবে। আর 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা আপনার জীবন চলে গেলেও যদি জায়েজ হয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, প্রতিটি স্বামী চাই, পছন্দ করে যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু অধিকাংশ স্ত্রী এটা আর চাই না। স্বামীকে খালি বারবার খোঁচা দেয় যে আলাদা হও আর আমি খাওয়া যাবে। এই কথা বলো না কেন? আর এইটার পেছনে দায়ী হচ্ছে এই মেয়ে আর ওর বড় বোন। ওখান থেকে শুধু ইনজেকশন দেয়, আর বারবার মাঝে মাঝে বৈঠক করে ওর মা আলোচনা করে, আমার জামাই খুব ভালো জামাই পেয়েছি, আমার মেয়ে যা বলে আর এই যে ছেলে, আমার ছেলেটা হারামজাদা, খালি ওর বড় কথা শুনে। এইটা বড় কথা শুনে যদি হারামজাদা হয়, ওইটা তো ডবল হারামজাদা। কেন উদ্বুদ্ধ করে? আজ হাজারো মানুষ আমরা অসহায় হয়ে পড়েছি। এত কষ্টে স্বীকার করা মার বাবাকে আলাদা করা, এমনকি বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। কথা বলে না কেন? না, আপনি নেককার স্ত্রী হতে পারেননি। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছে আমি নেককার হয়ে গেছি। এই 4টা গুণ অর্জন করা লাগবে। তিরমিজি শরীফের 3272 নম্বর হাদিস। তাহলে পরিপূর্ণ সর্বোত্তম স্তর পেয়েছে রিজকের তারা যারা নেককার স্ত্রী পেয়েছে, আর পরিশুদ্ধ। 4 নম্বরে পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তরের ভেতরে আছে আল্লাহ রেজাবন্দি এবং সন্তুষ্টি। এই রিজকের এই 4টা স্তর, আল্লাহ যাদেরকে এরকম রিজিক গুলো দিয়েছে তারা যেন আল্লাহর জন্য খরচ করে। এই 5টা গুণ যারা অর্জন করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা ঈমানের দাবিতে আল্লাহর দৃষ্টিতে সলিড মুমিন। কি মুমিন? সত্য হক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের 1 নম্বরে পুরস্কার, তাদের রবের কাছে একটা চেয়ার তাদের জন্য থাকবে সুউচ্চ মর্যাদার। 2 নম্বর মাগফিরাতুন, তাদের জীবনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেবে। 3 নম্বর রিজকুন কারীম, সম্মানিত রিজিক আল্লাহ তাদেরকে পৌঁছিয়ে দেবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ ব্যাখ্যা লুকিয়ে আছে, যত গবেষণা করবে তত বের হবে। মাইক এবং আমার গলার দিকে তাকে 90 মিনিট সময় নিয়েছিলাম।
এখন 95 মিনিট চলছে, আজকের মতো শেষ করছি। আর একটা মাহফিল আমার নেওয়া আছে এখানে, এইটা এই যে জিয়ানগর উপজেলা পরিষদের উপরে, ওইটাই আসবো ইনশাল্লাহ। আর একটা আল্লাহ নাকি আল্লাহ বাজার নাকি বাজার মনাজাতটা বসে করেন ভাই, মনাজাতটা বসে করেন।